আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দিতে হবে। শেয়ার মেনশনটা করে দেই যাতে হচ্ছে সবাই জয়েন করতে পারে। একটু দ্রুত। হ্যাঁ, আয়াত, আমেনা আক্তার, অর্থি। ওকে, একটু শেয়ার মেনশনটা শেষ করি, আমি নিজেও শেয়ার মেনশন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দিতে হবে। শেয়ার মেনশনটা করে দেই যাতে হচ্ছে সবাই একটু একটু শেয়ার মেনশনটা শেষ করি যাতে সবাই জয়েন করতে পারে। সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিব। সবাই একটু হচ্ছে শেয়ার করে দিব এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে ফ্রেন্ডসদেরকে একটু ইনভাইট করে দিব। মেসেঞ্জার গ্রুপ, ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না, যাতে সবাই জয়েন করতে পারে। তারপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তরঙ্গের উপর এই যে খুবই একটা স্টার টপিক, এটা হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। মেডিকেলের জন্য এক আসবেই। হ্যাঁ, কারণ আমরা মেডিকেলের রিসেন্ট যতগুলা ইয়ারের পরীক্ষা হয়েছে 2015, 16, 14, 15, 11, 10 থেকে শুরু করে এই পর্যন্ত এমন কোনো ইয়ার যায় নাই যে মেডিকেলে কোশ্চেন আসে নাই। হ্যাঁ, মেডিকেলে কোশ্চেন আসে নাই 14, 15, 16, 17, 18, 19, তারপরে হচ্ছে আমাদের 20। এই কয়টা ইয়ারে টানা কোশ্চেন আসছে, তার মানে একটা কোশ্চেন আমাদের এখান থেকে আসবেই। তাহলে একটু দ্রুত শেয়ার মেনশনটা করে দেই। দ্রুত শেয়ার মেনশনটা করে দেই যাতে হচ্ছে, এবং যারা জয়েন করছি একটু রিয়াক্ট দিয়ে দিব। রিয়াক্ট দিলে ক্লাসটা সবার টাইম লাইনে দ্রুত পৌঁছায়। এই কারণে সবাই একটু হচ্ছে রিয়াক্ট দিয়ে দিব। একটু জানাও তো যে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা, এটা একটু জানাও। সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। সব ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আজকে কিন্তু এখনো 200 আসে নাই, এখনো আজকে 200 হয় নাই, 200 হয় নাই। গত ক্লাসে কিন্তু হচ্ছে 250 হয়ে গেছিল শুরুতেই, আর আজকে এখনো 130 জন মাত্র আসছে। 200 না হওয়া পর্যন্ত কিন্তু ক্লাস শুরু করব না, 200 আসলে পরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, শেয়ার ডান, আমানুল্লাহ নাসিব, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করেছো সবাইকে ধন্যবাদ। এই শেয়ার করছো কে কে দেখি একটু, ক্লাস শেয়ার করছো মেসেঞ্জার বা হচ্ছে টাইম লাইন বা হচ্ছে গ্রুপ, যে কোনোটাই হইতে পারে। শেয়ার কে কে করছো দেখি একটু, শেয়ার মেনশন করছো কে কে। আর আজকের ক্লাসে আমি আগেই বলছি যে মেডিকেলে 1 মার্কস আসবে এই অধ্যায় থেকে। হ্যাঁ, তাহলে মেডিকেলের 20-এর মধ্যে আমাদের 1 মার্কস শিওর, অলরেডি 5 পেয়ে গেছি আমরা।
কারণ অলরেডি 5টা ক্লাস করছি, মানে 5 মার্কস আমাদের কমন, আজকে আরেকটা 6। তো এইভাবে যদি 20টা ক্লাস করি আমাদের কিন্তু 20 চলে আসবে, 20 চলে আসবে। হ্যাঁ, আর ক্লাসগুলা যারা রেগুলার করে ওদের কিন্তু কোচিং এ এক্সট্রা করে দাগানোর বই পড়তে হবে না। আমার ক্লাস এখানে করার পরে এক্সট্রা ভাবে দাগানো বই পড়ার মনে করি না দরকার আছে, ঠিক আছে? দাগানো বই বা এত কিছু পড়ারও দরকার নেই, দরকার নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। মেনশন করছি, শেয়ার করছি, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমানুল্লাহ মানসুর, তারপরে মীর ফৌজিয়া, তারপরে মুস্তাহিদুর আসিফ, সাদিয়া ইয়াসমিন শেয়ার ডান, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাহমুদুল হাসান শেয়ার ডান, ওকে। মীর ফৌজিয়া বলছে শেয়ার ডান। যারা শেয়ার করছো সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখো, মেডিকেলে আমরা লাস্ট 20-21 থেকে শুরু করে, মানে আমাদের লাস্ট সবগুলা ইয়ারেই একটা করে আসছে, মানে একটা করে আসছে, 2টা আসে নাই, একটা করে আসছে, তবে আসছে প্রত্যেকটা ইয়ারে একটা করে কোশ্চেন আসছে। তো কোন টপিকস গুলা থেকে, কোন কনসেপ্ট গুলা থেকে কোশ্চেন আসতেছে এটা আমাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এবং আমি কিন্তু কোশ্চেন আকারে টপিক গুলা পড়াই। যেমন এই টপিক আসছে, এই টপিকের পুরা টপিকটাই কিন্তু আমি পড়াই দেই। আমি যে হচ্ছে শুধু কোশ্চেন প্র্যাকটিস করা এটা কিন্তু না, কোশ্চেন সলভ করা আর অ্যানালাইসিস করা দুইটা কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, কোশ্চেন সলভ আর একটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা ক্লাসে যেটা করি এটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তো দেখো আমরা কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করি এই ব্যাপারটা আজকেই দেখবা। এই যে 180 জন চলে আসছো, এখনো 200 ক্রস করো নাই। যাই হোক, আমরা মোটামুটি অনেক ঠান্ডার মধ্যেই ক্লাস নিচ্ছি। প্রচুর শীত আসলে এদিকে গ্রামে, আর গ্রামে ভীষণ শীত আসলে। এই শীতের মধ্যেই ক্লাস করতেছি। উপস্থিতি একটু কম থাকতে পারে 183, 85, 200 হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তাহলে কোনটির তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলে? অ্যান্সার করতে হবে, প্রচুর অ্যান্সার করতে হবে, প্রচুর রেসপন্স করতে হবে। আমরা কিন্তু অলরেডি একজন না 2 জনের নাম কিন্তু নোট ডাউন করে নিয়েছি। আমরা এগুলা সব পরে একসাথে ঘোষণা করব। নোট ডাউন করে নিয়েছি, যারা হচ্ছে টি শার্ট পাবে, আমাদের অফিসিয়াল টি শার্ট পাবে, এদের অলরেডি 2 জনের নাম আমাদের মেনশন করা হয়ে গিয়েছে। নোট এই জন্য আমরা যারা শেয়ার করি, যারা বেশি বেশি মেনশন করি, এরা অবহেলিত না। হ্যাঁ, এরা অবশ্যই পুরস্কার প্রাপ্ত হবে। এবং হঠাৎ করে একদিন দেখবা অ্যানাউন্স করে দিছি যে তুমি টি শার্ট পেয়ে গেছো অফিসিয়াল, বা তুমি দেখবা যে কুরিয়ারে চলে গেছে। এই কারণে মোটামুটি আমরা যারা আছি অবশ্যই সবাই হচ্ছে গ্রুপে শেয়ার মেনশন করব, ফ্রেন্ডসদেরকে শেয়ার মেনশন করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে কোনটি তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়? তাহলে এটা হচ্ছে 0 ডেসিবেল। ঠিক আছে, তাহলে 0 যদি ডেসিবেল হয় তীব্রতা কত বলতো? এই ডেসিবেল যদি 0 হয় তাহলে তীব্রতা কত হবে? শ্রবণ সীমার তীব্রতাটা কত বলতো? যে একটা কোনটির তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়? 0 ডেসিবেল, এটা বুঝলাম আমি যে 0 ডেসিবেল, এটা তো তীব্রতা লেভেল হইলো। তাহলে তীব্রতা কত, মানে কোন তীব্রতাটাকে আমরা শ্রবণ সীমা বলবো, কোন তীব্রতাটাকে? আলহামদুলিল্লাহ, শেয়ার মেনশন ডান। আখি আক্তার, তুমি অলরেডি টি শার্ট পাইছো, তোমার হিসাব বাদ, তুমি আরো বেশি বেশি শেয়ার দিবা। আমানুল্লাহ নাসিব, তারপর হচ্ছে কুশিয়ারা ইলা, নিতু আক্তার, আনিশা তাবাসসুম। ওকে, অ্যান্সার ডি। বৈশাখী, ওয়াসিদ, হানি রুমি, অ্যান্সার ডি হবে। মাহমুদুল হাসান বলছে 10⁻12। ভেরি গুড। এই যে 10⁻12 এই কোশ্চেনটা সেম কোশ্চেনে আসছে যে কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়। এই কোন তীব্রতাটাকে আমাদের তখন আসছিল কি ডেন্টালে 16-17তে সেম কোশ্চেনটা আসছে আমাদের তীব্রতা কত? তাহলে তীব্রতা হচ্ছে 0 ডেসিবেল যদি হয় তাহলে এই যে 10⁻12, হ্যাঁ না 12, এইটা হচ্ছে আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি বলো? তীব্রতা। এই কোশ্চেনটা আসছে ডেন্টাল 16-17, এবং এই সেম কোশ্চেনটা হুবহু রিপিট হয়েছে আমাদের মেডিকেল 20-21। আর এই অধ্যায়ে যত কোশ্চেন আছে সব রিপিট কোশ্চেন। মেডিকেল 20-21 এই অধ্যায়ে যত কোশ্চেন আসছে অলরেডি সবগুলা কি কোশ্চেন বলো? রিপিট কোশ্চেন, মানে পূর্ব থেকে রিপিট হওয়া কোশ্চেন। তাহলে আমি আশা করি যে আজকের ক্লাস থেকেও তুমি হুবহু ভাবেই রিপিট পাওয়া যাবে একটা কোশ্চেন। মেডিকেলে 21-22, মেডিকেলে 21-22-এও তুমি একটা কি পাবা? রিপিট পাবা ইনশাল্লাহ।
কিন্তু পুরা ক্লাসটা করতে হবে। এই যে ক্লাসে 190 আসো, 190 যেন শেষ পর্যন্ত থাকে, ঠিক আছে? তাইলে হচ্ছে তুমি একটা মোটামুটি কোশ্চেন পাওয়া যাবে আর কি। আচ্ছা, তাহলে কোন তীব্রতার মাত্রাকে, এটা লেভেল আমরা দেখলাম 0 ডেসিবেল। এখন আমাদের একটা ব্যাপার হচ্ছে, আমি যদি একটু খাতা থেকেই পড়াই, একটু পেইড ব্যাচের খাতা থেকেই পড়াই তোমাদেরকে, মাঝে মাঝে একটু হচ্ছে ভালো কিছু দিলাম না হয়, পেইড ব্যাচের খাতা থেকেই যদি আমি একটু পড়াই। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের খাতা, কিন্তু পেইড ব্যাচে ক্লাস নিয়েছে এটা। তো তীব্রতার লেভেলের ব্যাপারটা হচ্ছে যে বিটা ইকুয়াল টু কত, 10 লগ। এই যারা নোট করবা এগুলা কিন্তু স্ক্রিনশট নিও, আমি কিন্তু এগুলা আপলোড দেই না, স্ক্রিনশট নিয়ে নোট করিও। তাহলে তীব্রতা লেভেলের ব্যাপারটা হচ্ছে বিটা ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। তো আই নটটা তো হচ্ছে আমাদের প্রমাণ তীব্রতা, এই যে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, যেটা হচ্ছে মিনিমাম আর কি, শ্রবণ সীমা, ঠিক আছে? তো দেখো এই বিটা ইকুয়াল টু 10 লগ পি বাই পি নট হইতে পারে, মানে একটা পাওয়ার বাই প্রমাণ, মানে আদি ডিভাইডেড বাই হচ্ছে কি, এই পি নটটাকে বলা হয় প্রমাণ ক্ষমতা। বলা থাকবে যে একটা এমপ্লিফায়ারের ক্ষমতা 40 থেকে 20 করে, 20 থেকে 40 করলা, তাহলে তীব্রতা লেভেল কত হবে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এটার একক হচ্ছে দেখো ডেসিবেল, একক হচ্ছে কি বলো, ডেসিবেল, এই তীব্রতা লেভেলের একক। তো এইখানে 1 বেল ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিবেল, আর 1 ডেসিবেল ইকুয়াল টু হচ্ছে 0.1 বেল, 0.1 বেল, এটা হচ্ছে আমাদের 1 ডেসিবেলের মান। তো এই ডেসিবেল আর বেল দিয়েও পেঁচায় একটা কোশ্চেন দিছিল ডেন্টালে, এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি। এই বেল আর ডেসিবেলের মধ্যে কিন্তু ঝামেলা। ধরো তুমি একটার অ্যান্সার পাইলা 10 ডেসিবেল, কিন্তু অপশনে কোনো 10 ডেসিবেল পাবা না। অপশনে যায় দেখলা যে 1 বেল আছে, আর তোমাকে কোশ্চেন কর্তা ঘুরায় একটা ডি নাম্বারে বইলা দিবে নান। তো সবাই যে যারা ম্যাঙ্গো পিপল আর কি, ওরা দাগায় দিয়ে আসবে নান, কিন্তু ও তো অপশনে খুঁজবে 10 ডেসিবেল পাবে না, 10 ডেসিবেল না পায়া এই নান দাগায় দিবে, কিন্তু 10 ডেসিবেল যে কথা এটা মানেই 1 বেল। তাহলে এটা ভুল অ্যান্সার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই বেল ডেসিবেলের অ্যান্সার গুলা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। উপমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন দেখো আমি এই যে একটু কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, আমরা কিভাবে বের করব। ধরো আমার একটা শ্রেণীকক্ষ দিল, শ্রেণীকক্ষ আমাকে বলল যে 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে শ্রেণীকক্ষের তীব্রতা। তো তীব্রতা দিলে এইখান থেকে বিটা বের করার একটা এসবিএসএল শিখে যাও, একটা এসবিএসএল এখান থেকে শিখো, যে বিটা ইকুয়াল টু হচ্ছে 10 গুণন দিবা 12 বিয়োগ এই যে পজিটিভ পাওয়ার যেটা থাকবে আর কি, মাইনাস কত, 5, তাহলে এটার আমার হচ্ছে অ্যান্সার কত হচ্ছে, তাহলে সরি এটা 7 দাও, 10⁻⁻7 দাও, যে একটা শ্রেণীকক্ষ, এটার তীব্রতা ধরলাম আমি 10⁻⁷, তাহলে এটার তীব্রতা লেভেল হবে যে 10 × 12 - 5, কারণ 12টা কই থেকে পাইছি, প্রমাণ তীব্রতা থেকে। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো, 12 - 7, 50 ডেসিবেল। এইভাবে আমরা তীব্রতা, এখন যদি আমি তোমাকে বলি একটা শ্রেণীকক্ষ বা একটা জায়গার তীব্রতা 10⁸ ওয়াট পার মিটার স্কোয়ার, 8 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা তীব্রতার মান, তাহলে আমাদের বিটা কত হবে বলো, তীব্রতা লেভেল কত হবে, এটার অ্যান্সার দেওয়া। 8 হইলে তীব্রতা লেভেল কত, 8 হইলে তীব্রতা লেভেল কত, দ্রুত অ্যান্সার করতে হবে সবাই। অ্যান্সার, এই যে ফারিহা আরবি সাইমা বলছে 50 ডেসিবেল, আগেরটা ঠিক আছে, ওকে। তাসনিম সুলতানা 50, তারপরে সিনথিয়া আফরিন এনি, তারপরে মেধা মহসিন 40, শারমিন জাহান, ইশিকা জাহান, তারপরে ফারিহা সাইমা, ওকে। সাদিয়া, সব দেখি মেয়েরা অ্যান্সার দিচ্ছে, ছেলেরা পিছিয়ে গেছে, শেষ। আমানুল্লাহ নাসিব 40, নুজাদ আফরিন নূপুর 40, ওকে। তাহলে আমার কাজ হচ্ছে কি, এই যে ডেল বিটা বলে, এটাকে আসলে তীব্রতা লেভেলের পরিবর্তন বলা হয়, হ্যাঁ। তাহলে 10 × 12, এই যে পাওয়ার হচ্ছে -8, তাহলে পাওয়ারটা নিলাম -8, তাহলে অ্যান্সার হচ্ছে 40 ডেসিবেল, 40 ডেসিবেল, হ্যাঁ, 40 ডেসিবেল, ভেরি গুড। তো এখন যদি তোমাকে আমি বলি যে একটা জায়গার তীব্রতা লেভেলের মান দেওয়া আছে, তীব্রতা লেভেলের মান ধরো 90, তীব্রতা লেভেলের মান হচ্ছে কি 90, তাহলে এটার তীব্রতা কত বলতো, তীব্রতা লেভেলের মান যদি 90 হয়, তীব্রতা কত হবে, দেখি কে পারে,
কে পারে তীব্রতা? এই মুস্তাফিজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। এই মুস্তাফিজুর রহমান হচ্ছে ডাবিতে 400তম হয়েছিল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে এবার ভর্তি হয়েছে, অভিনন্দন। ফিজিক্স হান্টার্সের একজন সদস্য মুস্তাফিজুর রহমান, এবং অ্যাডমিন প্যানেলও আছে। ওকে, শাকিল হুসাইন, ইসরাত জাহান আখি, মামুনি আক্তার, হানি রুমি 40। তাহলে আমার এখন বলছে যে তীব্রতা লেভেল হচ্ছে 90 ডেসিবেল, 90 ডেসিবেল। তাই আমার তীব্রতা কত হবে? তাহলে 90 হয় কার জন্য? এন্টি লক করার কোনো দরকার নাই, এন্টি লক করার কোনো দরকার নাই। 90 হয় কার জন্য? 10 এর পাওয়ার -3 হইলেই 90 হয়। তাহলে এই যে 10 এর পাওয়ার -3, 10 এর পাওয়ার কত বলো? -3, এটাই হচ্ছে আমাদের তীব্রতা। তীব্রতা আমরা এইটা দেওয়া থাকলে এটা বের করতে পারবো, এটা দেওয়া থাকলে এটাও বের করতে পারবো, দুইটাই বের করতে পারবো, দুইটাই বের করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। এই যে 10 এর রিয়াজুল MBB, তারপরে মিম আনান, ভেরি গুড। নাফিউর আহমেদ রেইনি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কুশিয়ার আল্লাহ। তাহলে এই যে দেখো 90 কার কারণে হয়? 3 এর কারণে 90 হবে, কারণ 12 থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলেই কিন্তু 90 হচ্ছে। তাহলে -3, 10 এর পাওয়ার হচ্ছে কত? -3, কারণ এই যে 12 থেকে তুমি -3 করলেই কিন্তু আমাদের হচ্ছে কত আসে? 90 আসে, 90 আসে। 10 গুণন 12 -3, তার মানে ইকুয়াল টু 90। তাহলে 10 এর পাওয়ার মারিয়াম মিথিলা, শাকিল হুসাইন, 10 এর পাওয়ার -3, ভেরি গুড। এখন দেখো, হ্যাঁ এখন দেখো, এইটুক একটা কোশ্চেনের মধ্যে আমার অনেক কোশ্চেন শেষ হয়ে যাবে, অনেক কোশ্চেন, কারণ সব কোশ্চেন মেডিকেলে এখান থেকে আসে। এই টপিকটাকে একদম স্টার দিবা এবং ধরে রাখো 20-21 না 21-22, 22-23 সব জায়গায় এই টপিক থেকেই কোশ্চেন আসবে। রিসেন্ট সবগুলা ইয়ারে এইখান থেকে কোশ্চেন আসতেছে মেডিকেলে, এবং এই বছরও একটা কোশ্চেন তুমি এই টপিক থেকেই পাবা, এই টপিক থেকেই পাবা, তীব্রতা থেকেই পাবা, তীব্রতা লেভেল। ওকে ওকে, তাহলে আমরা এই 90 ইকুয়াল টু, আমি এটা পাই গেলাম যে 90 হলে এত। তাহলে এই যে দেখো এখানে আমার শ্রবণ সীমা 0 ডেসিবেল যদি হয়, 0 ডেসিবেল, তাহলে তীব্রতা হবে 10 এর পাওয়ার -12, কারণ এই যে দেখো 12 থেকে যদি -12 করে দাও তাইলেই কিন্তু আমি এখানে 0 ডেসিবেল পাই, 0 ডেসিবেল পাই। তাহলে 0 ডেসিবেল যদি তীব্রতা লেভেল হয় তাহলে তীব্রতা হবে 10 টু দি পাওয়ার -12। যে কোনো একটা মনে রাখলে আমার হবে, একটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে কোনটি তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়? এটা হচ্ছে 0 ডেসিবেল। এটা নিয়ে আমরা একটু এই যে প্রাইভেট ব্যাচের খাতাটাই তোমাদেরকে দেখাই আর কি। সর্বনিম্ন শ্রাব্য শব্দ, এই যে শ্রাব্য শব্দের তীব্রতা হচ্ছে 1 × 10 টু দি পাওয়ার -12। আর এই যে স্টার্টিং মেডিকেল 20-21 আসছে, দেখো স্টার্টিং মানে হচ্ছে এটা 0 ডেসিবেল, মানে সর্বনিম্ন আর কি, শুরুর শব্দ যেটা। শ্রেণীকক্ষে কত? দেখো 50 ডেসিবেল, শ্রেণীকক্ষে 50 ডেসিবেল। তাহলে 50 ডেসিবেল যদি তীব্রতা লেভেল হয়, তীব্রতা হবে 10 টু দি পাওয়ার -7। সাধারণ কথাবার্তা 60, তীব্রতা এইগুলা বেশি আসে, সাধারণ কথাবার্তা 60, তাহলে তীব্রতা হবে 10 টু দি পাওয়ার -6। শব্দে তর এটাকে বলা হয় ইনফ্রাসনিক, আর শব্দোত্তর এটাকে বলা হয় আলট্রাসনিক বা সুপারসনিক। এটা হচ্ছে 20,000 হার্টজ, আর এটা হচ্ছে আমাদের কত? 20 হার্টজ। ঠিক আছে, আমাদের এই যে রেঞ্জটা হচ্ছে 20 হার্টজ থেকে কত? 20,000 হার্টজ। আর আমরা জানি, হ্যাঁ 20,000 হার্টজ। এখন দেখো এই যে নোট, ইম্পর্টেন্ট নোট, শব্দের তীব্রতা 26% পরিবর্তন করলে তীব্রতার লেভেল 1 ডেসিবেল চেঞ্জ হবে। এটা নোয়াখালীতে আসছিল। যাই হোক, দেখো শব্দের তীব্রতা যদি তুমি 26% চেঞ্জ করো, 26%, তাহলে তোমার তীব্রতা লেভেল চেঞ্জ হবে মাত্র 1 ডেসিবেল। ঠিক আছে, 1 ডেসিবেল। তাহলে এইটুকু থেকে আমাদের কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আমরা এই কোশ্চেনগুলো একটু দেখবো। 2 নাম্বার কোশ্চেনে যদি দেখি 1 ডেসিবেল চেঞ্জ হয়, এটা চুয়েটে সব জায়গায় মিনিমাম একবার করে হইলেও আসছে। বুয়েটে অনেকবার আসছে যে 26 তীব্রতা লেভেল কতটুকু, 1 ডেসিবেল চেঞ্জ হইলে তীব্রতা কতটুকু চেঞ্জ করতে হবে? 26% চেঞ্জ করতে হবে। এটা রিটেনটা আসে আর কি। তাহলে শব্দের প্রবলতা মাপার একক কোনটা? বলো, অ্যান্সার দিবা। 2 নাম্বার কোশ্চেন, শব্দের প্রবলতা মাপার একক কোনটা? 19-20 আসছে, মেডিকেল 19-20, আগেরটা আসছে 20-21, আর এটা আসছে আমাদের 19-20। শব্দের প্রবলতা মাপার একক কোনটা? শব্দের প্রবলতা মাপার একক কোনটা? ওয়াট পার মিটার অ্যান্সার দিয়েছে আহনিয়ান, স্নিগ্ধ, রাতুল। ওকে, ওয়াট পার মিটার। আমানুল্লাহ নাসিব অ্যান্সার দিয়েছে, তারপরে আখি দে অ্যান্সার দিয়েছে সি হবে, মাহমুদুল হাসান সি হবে, ভেরি গুড।
সি হবে आंसर, তাই না? এই প্রবলতা এটা মানে হচ্ছে তীব্রতার সমর্থক শব্দ, তীব্রতার সমর্থক শব্দ। এই মেডিকেলে এই কাজটা একটু বেশি করে, শব্দের তীব্রতা মানে প্রবলতা আর তীব্রতা একই ধরনের শব্দ। তাহলে তীব্রতার ব্যাপারটা হচ্ছে I ইকুয়াল টু পি বাই এ, পি বাই এ, ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তো ক্ষমতার একক তো আমরা জানি ওয়াট, ওয়াট, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে এটার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। কিন্তু ঝামেলাটা হবে কোথায়? এই প্রবলতাকে অনেকে ডেসিবেল ভাববে, অনেকে যে যারা মেঙ্গু পিপল এরা অ্যান্সার দিয়ে আসবে ডি নাম্বারটা, ডি নাম্বারটা, কারণ ডেসিবেলে একটা বড় হাতের ডি দিছে, অপশনগুলো এরকমই ছিল, একটা বড় হাতের ডি একটা ছোট হাতের ডি। পুলাবান ভাববে যে না এটাই অ্যান্সার হবে, প্রবলতা মানে তীব্রতা। এটাই ম্যাক্সিমামে ভুল করছে, গতবার যারা পরীক্ষা দিছে এটা ম্যাক্সিমাম পুলাবান এই ভুলটাই করছে। কোশ্চেন সহজ করে কিন্তু অপশন কঠিন করে, কোশ্চেন সহজ করে কিন্তু অপশন কঠিন করে। এই কাজগুলা হচ্ছে মেডিকেল, ঢাকা ভার্সিটি এগুলাতে হয়। তাহলে প্রবলতা আর তীব্রতা একই জিনিস, আর এটা হচ্ছে তীব্রতা লেভেলের একক। তাহলে অ্যান্সার হবে আমার সি নাম্বারটা, সি নাম্বারটা। ঠিক আছে, এই প্রবলতা তীব্রতা সমার্থক শব্দগুলা কিন্তু আমাদের বেশি দেয়। মেডিকেলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, ফিজিক্সে ভালো করা খুবই সহজ, শুধু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ 2 নম্বরে খেয়াল রাখতে হবে আমাদের ইংলিশ মিনিং, ইংলিশ মিনিং। ঠিক আছে, ইংলিশে অনেক কিছু দিয়ে দেয়। এবার তোমরা কোশ্চেন দেখছিলা কিনা জানি না, অনেক কোশ্চেন আমাদের হচ্ছে ইংলিশ কোশ্চেন, ইংলিশ দিয়ে দিছে, যে কারণে অনেকে পারে নাই, অনেকে পারে নাই। মেডিকেলে চান্স পেতে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মার্কস হচ্ছে 70, ঠিক আছে, মানে 270 পাইলে কিন্তু একদম স্ট্যান্ডার্ড, তোমার চান্স হবেই, কোশ্চেন যেরকমই হোক তোমার চান্স হবে। তো এইবার মেবি 267 ছিল, 267.25 মেরিটে, এরপরে আর ওয়েটিং থেকে টানতেছে। তো এই মার্কসটা কিন্তু আমাদের যদি হিসেব করো, ফিজিক্সে যদি তুমি 20-এর মধ্যে 18, 19 এরকম তুলতে পারো, তারপরে সাধারণ জ্ঞানে যদি তুমি 8 পাও, এইভাবে কিন্তু তোমার মার্কস হিসাব করতে হবে। কারণ ধরাটা পোলাপানে খায় আসলে ইংলিশে, আর ধরাটা খায় কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে। এই দুইটা বিষয় তোমার হচ্ছে একটু বেশি ভালো যারা করে এরাই চান্স পায়, এরাই চান্স পায়। ঠিক আছে, এই ইংলিশ আর কেমিস্ট্রিতে যারা ভালো করে এরাই কিন্তু আমাদের এখানে চান্স পায়। আমি কিন্তু মেইনলি ভার্সিটির জন্য, মানে আমি কিন্তু মেইনলি ফিজিক্স পড়াই। ফিজিক্সের অবদান আসলে মেডিকেলে মনে করো অনেকেই হচ্ছে সহজ পারে, কিন্তু ফিজিক্সের অবদান চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি মনে করি। কারণ ফিজিক্সে সহজে যদি একটু কম পরিশ্রমে কিন্তু 20-20 পাওয়া যায়, 19 পাওয়া যায়, 18 পাওয়া যায়, এটা কিন্তু ফিজিক্সে পাওয়া যায়। অন্য সাবজেক্ট গুলাতে তুমি কিন্তু, এই বায়োলজিতে কিন্তু তুমি 28 পাওয়া টাফ, 29 পাওয়া টাফ, 30-30 পাওয়া অনেক টাফ, কেমিস্ট্রিতে 25-25 তো দূরের কথা, 20 পাওয়া অনেক টাফ। তো যারা হচ্ছে মানে এই কেমিস্ট্রি ইংলিশ গুলা ভালো করে এবং ফিজিক্স একদম ওভারঅল সব ভালো করে, এরাই ভালো চান্স, মানে চান্স পাওয়া যায় মেডিকেলে। হিসেব করতে হবে, কারণ ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেশন প্ল্যানিং ছাড়া কিন্তু তুমি পারবা না। 1 ঘন্টায় পরীক্ষায় 1 ঘন্টা 60 মিনিটে তোমার হচ্ছে 100 কোশ্চেন দাগাইতে হয়। তো এইখানে আমাদের সবচেয়ে হার্ড কোশ্চেনটাই হয় কেমিস্ট্রি। দেখো, সমার্থক শব্দ, ইংলিশ মিনিং, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর অপশন, অপশন, ঠিক আছে, ইংলিশ মিনিং আর একটা হচ্ছে অপশন, এই 3টা বিষয় খেয়াল করে আমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে মেডিকেলের জন্য। আচ্ছা দেখো, এইবার 66 পেয়েছিলাম, 66 পেয়েছিলাম, খুব ক্লোজ ছিল। অনেকে 65, আমার অনেকগুলো স্টুডেন্ট 65 পাইছে, 65.25। যদিও আমি গতবার মেডিকেলের জন্য পড়াই নাই, এইবারই হচ্ছে মেডিকেলের জন্য বা ভার্সিটি একসাথে সবকিছু কভার করে পড়াচ্ছি। গতবার আমার মেডিকেল নিয়ে কোনো প্ল্যান ছিল না, মেডিকেলের কোশ্চেনও আমি সলভ করাইছিলাম না। এইবার একদম স্পেশালি একটা টার্গেট নিছি, যেহেতু মেডিকেল পরীক্ষাটা আগে, এই কারণে জানি অ্যাটলিস্ট 20-20 সবাই পায়, সবাই পায়। আর আমি এইখানে ফ্রি ক্লাসেও যা পড়াচ্ছি, আমি মনে করি এক্সট্রা ভাবে দাগানো বই পড়ার দরকার নাই ফিজিক্সের জন্য, দাগানো বই পড়ার কোনো দরকার নাই, শুধু সময় নষ্ট। তুমি ফিজিক্সে একটা অধ্যায়ে 1 ঘন্টা সময় দিলে এনাফ, এনাফ। এত সময় দেওয়া লাগে নাকি? একটা অধ্যায়ে 1 ঘন্টা সময় দেওয়া মানে অনেক ফিজিক্সের ক্ষেত্রে। তুমি সময় দিবা কেমিস্ট্রি ইংলিশে বেশি করে, কিন্তু পড়তে হবে স্মার্টলি। ওকে ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে তীব্রতা, আমাদের প্রবলতা মাপার একক, সমার্থক শব্দ আমরা দেখে ফেললাম। এসআই একক আসে, এসআই একক, ঠিক আছে। মেডিকেলে আমাদের একক গুলা ঠিকই দেয়, তবে এসআই এককটা বেশি দিয়ে দেয়। এসআই একক, এসআই একক যেমন এইবার আসছে এই যে চার্জের এসআই একক কোনটা, ডেন্টালে আসছে চার্জের এসআই একক কোনটা, তারপরে মেডিকেলে এসআই একক আসছিল চাপের এসআই একক কোনটা, চাপের এসআই, সবগুলা এককই দিবে, তোমাকে বলবে এই সাব ইন্সপেক্টর, মানে এটা সাব ইন্সপেক্টর না, আসলে স্ট্যান্ডার্ড ইউনিট, হ্যাঁ স্ট্যান্ডার্ড, মানে সব জায়গায় ইউজ করা হয়। চাপের এসআই একক, এটা মেডিকেলের কোশ্চেন, মেডিকেল।
তারপরে হচ্ছে তোমাকে বলছে যে আমাদের তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার এসআই একক কি, এই বিষয়গুলো কিন্তু মেডিকেলে তোমাকে দিবে কনফিউজ করার জন্য, হ্যাঁ। তাহলে এসআই একক পড়তে হবে। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে ব্যাকেরেল, চার্জের এসআই একক হচ্ছে কুলম, হ্যাঁ, কুলম। ওকে কুলম। আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এসআই একক, এটা ব্যাকেরেল, এটা কুলম। ওকে, দেখো আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে যাব। শ্রেণীকক্ষে তীব্রতা লেভেল কতটা? শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত? এটা আসছে 17-18তে। আর এই 18-19-এ যেটা আসছে এটা সোজা কোশ্চেন, যে আমাদের শব্দের উপরিপাতন নীতির সাহায্যে ব্যাখ্যা করা হয় বিট বা স্বরকম্প। এটা আমরা পরে পড়ব। বিট বা স্বরকম্প এটাকে ব্যাখ্যা করা হয়। এটা আমাদের হচ্ছে মেডিকেল 18-19 আসছে, যে উপরিপাতন নীতির সাহায্যে ব্যাখ্যা করা হয় কোনটা? বিট বা স্বরকম্পকে ব্যাখ্যা করা হয়। এটা আসছিল 18-19। আচ্ছা, শ্রেণীকক্ষে তীব্রতা লেভেল কত এটা আমরা পড়ে ফেলছি। এখন তোমরা দেখবা এই যে এই সব কোশ্চেন সেম, মানে এই অধ্যায়ে মেডিকেল ডেন্টালের কমন কোশ্চেন হচ্ছে তীব্রতা লেভেল, কমন কোশ্চেন, মানে এদের টপিকই একটাই, এখান থেকেই কোশ্চেন কর্তা, মানে রিসেন্ট ইয়ার গুলাতে সবসময় এখান থেকেই কোশ্চেন করে। এই যে দেখো শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত, এটা আসছে 17-18। তারপরে এই যে দেখো 18-19-এর কথা খেয়াল করো, এই যে 19-20 প্রবলতা মাপার একক 20-21-এ আসছে সেম তীব্রতা লেভেল থেকে, মানে রিসেন্ট কয় ইয়ার যাবত সেম জায়গা থেকে কোশ্চেন আসতেছে। শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল হচ্ছে 50। তাহলে তীব্রতা কত হবে? শ্রেণীকক্ষে তীব্রতা কত হবে? 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। 50 হয় কার কারণে? 7 এর জন্য, -7 এর জন্য, এটা অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের আসছিল কোথায়? মেডিকেল 17-18। এটার বইতে একটা শক আছে, শকটা পড়তে হবে। শকটা কার বই থেকে পড়বা? আমির বা ইসাক স্যার, একই রাইটার, আসলে একই বই, আমির বা ইসাক স্যার। অনেকে ইসাক বলে চিনে, অনেকে আমির বলে চিনে। মেডিকেলের জন্য এই বইটাই ভালো। তো এইটা থেকে শকটা পড়ে নিবা, একটা শক আছে, দেখবা হচ্ছে এই যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এটা কত বলো তো? স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা লেভেল কত? অ্যান্সার দাও দেখি কে পারো। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তীব্রতার লেভেল কত? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এটা আসছে মেডিকেল 10-11। দেখো সব একই জায়গা থেকে আসছে প্রতি বছর। তাহলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে 10 ডেসিবেল, তাই না? 10 ডেসিবেল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে 10 ডেসিবেল। আর তীব্রতা হচ্ছে আমাদের তাহলে কত হবে? 10⁻11 ওয়াট পার মিটার স্কয়ার। 10 হয় কার কারণে? -11 এর কারণে। তাহলে ওয়াট হচ্ছে এত, 10 ডেসিবেল। ভেরি গুড। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এটা হচ্ছে 10, আর স্বাভাবিক কথাবার্তা এটা ডেন্টালে 10-11-তে আসছে, ডেন্টাল 10-11। তার মানে এগুলো সবই রিপিট কোশ্চেন, মানে একটা পড়লে এই যে তুমি এইবার সলভ করলা, এখন থেকে যদি তোমার তীব্রতা লেভেল থেকে আবার কোশ্চেন দেয় তুমি কিন্তু তা পারবা। আচ্ছা, এই তীব্রতা লেভেলের সর্বোচ্চ সীমা কত হতে পারে বলো তো? একটা তীব্রতা লেভেলের সর্বোচ্চ সীমা, মানে আমাদের শ্রবণ সীমাটা সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে? এটার অ্যান্সার দাও তো। হ্যাঁ, স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রে আমাদের তীব্রতা লেভেল হতে হবে 60 ডেসিবেল। এটা হচ্ছে ডেন্টালে আসছে 10-11, আর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে 10 ডেসিবেল। শ্রেণীকক্ষে হচ্ছে 50 ডেসিবেল। এটা 17-18-তে আসছে, 17-18। 120, এই যে নুরাইয়া নূর বলছে 120। তার মানে এই 120 ডেসিবেল হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি হইতে পারে, সর্বোচ্চ। এই কোশ্চেনটাও আসছে, দেখো আমি তোমাকে দেখাই। এই কোশ্চেনটাও হচ্ছে আমাদের যে শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে, এই কোশ্চেনটাও ডেন্টালে 19-20-এ আসছে, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট। শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কান সহ্য করতে পারে। দেখো এই যে সর্বোচ্চ, এটা কিন্তু দেখো সবই কিন্তু এক জায়গা থেকে আসতেছে, তীব্রতা লেভেল। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো যে তরঙ্গ থেকে মেডিকেলের জন্য পড়তে গেলে, ভালো করে পড়তে গেলে আমাদের তীব্রতা লেভেলটাই ভালো করে দেখতে হবে। তো লেভেলের এত কিছু আসলে নাই, বেসিক গুলা দেখবা, শেষ, এনাফ, এত কিছু দেখার দরকার নাই। এটা 120 ডেসিবেল, 120 ডেসিবেল। তাহলে স্বাভাবিক কথাবার্তা পর্যন্ত আমরা দেখছি 60 ডেসিবেল।
60 ডেসিবেল হয়। এখন বলো কোশ্চেন নাম্বার 4, সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হলে এটার কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি কত? এটা 15-16তে আসছে মেডিকেল 15-16। সেকেন্ডে যদি 100 তরঙ্গ তৈরি হয় তাহলে কম্পাঙ্ক কত? অনিকেত প্রান্তর বলছে ডি নাম্বার। ইশিকা জাহান হ্যাঁ ডি হবে। এই যে দেখো সেকেন্ডে 100 তরঙ্গ, আমরা কম্পাঙ্কের সংজ্ঞাই কিন্তু দিয়ে দিছে, আসলে কম্পাঙ্কের সংজ্ঞাই তোমাকে দিয়ে দিছে। হ্যাঁ, কম্পাঙ্কের সংখ্যা হচ্ছে প্রতি সেকেন্ডের কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যা, প্রতি সেকেন্ডে যেই পরিমাণ তরঙ্গ বা কম্পন হয় এটাই হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। 100 তাহলে 100ই হবে, তাহলে প্রতি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হলে এটার কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি কত? 100ই হবে। তাহলে এটা আসছে মেডিকেল 15-16। তাহলে একটা বিষয় খেয়াল করো ভাই, 15-16, 16-17, 17-18, 18-19, 19-20, 20-21 প্রতি ইয়ারে কিন্তু মিনিমাম একটা করে কোশ্চেন তরঙ্গ থেকে আসছে। তার মানে তুমি অলরেডি বুঝে গেছো যে তরঙ্গ থেকে 21-22-এও আমাদের কি আসবে, একটা আসবেই। তাহলে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন তুমি মেডিকেলে 100% কমন পাবা, যেহেতু এটা আমাদের শর্ট সিলেবাসে না থাকলেও ফুল সিলেবাসে অ্যাডমিশন হবে, সুতরাং এটা থেকে আমাদের একটা কোশ্চেন তুমি পাবাই। এখন দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এগুলা থেকে আমরা কোশ্চেন শিখবো। এই কোশ্চেনটা আসছে মেডিকেল 16-17তে। এই যে 16-17 মানে দেখছো প্রতি ইয়ারে একটা করে আসছে 16-17। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য, বেগ আর কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। এটার সম্পর্ক কোনটা বলতো? কম্পাঙ্ক। এর মধ্যে সম্পর্ক কি? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক কি? 1 মার্ক ইনশাল্লাহ। হ্যাঁ, তাবাসসুম বিনতে নূর ইনশাল্লাহ, নাসির, নাহিদ ইনশাল্লাহ আসবেই। কারণ আমরা এই যে 6টা ক্লাস করে ফেললাম, 6টা ক্লাস থেকে যদি 6 মার্কসও পাই, আমাদের কি লস আছে? ফ্রিতে আমরা 6 মার্কস পাই যাচ্ছি, এটা তো আমাদের লস নাই। কোচিং এর ক্লাস করতে হয়, দেখো এই যে রেটিনার অনলাইন ক্লাস বলো, উদ্ভাস উন্মেষের অনলাইন ক্লাস, আমাদের টানা অনেকক্ষণ ক্লাস করতে হয়, কিন্তু আলটিমেটলি আমাদের ফলাফল কি হয়? ওই আমাদের নিজেরই পড়তে হয়, বই টই দাগায় দেয়, দেখা যায় অনেক কিছু অ্যানালাইসিসও করে না। আমরা এই যে যারা কোচিং করি, মেডিকেল স্পেশাল কোচিং, তুমি কি মন থেকে জোর দিয়ে বলতে পারবা যে আমার মেডিকেলের এই কোচিং সেন্টারে আমার কোশ্চেন অ্যানালাইসিস করে খুব ভালোভাবে, কোনটা কোন সালে আসতেছে, কোন জায়গা থেকে বারবার আসতেছে, এইভাবে অ্যানালাইসিস করে কোন কোচিং সেন্টারে পড়ায়, আমাকে বলতে পারবা? বলো। তাহলে হচ্ছে হ্যাঁ, এই যে ল্যামডা, বেগ আর এটার মধ্যে এড, এটা সবাই পারবে। তবে এইখানে আমাদের কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমাদের এই যে জানি যে আমরা এফ দিয়ে শিখি, ফ্রিকোয়েন্সিকে সবসময় আসলে এফ দিয়ে শিখি, তো এখানে বলে দিছে ফ্রিকোয়েন্সি। তাহলে যে আমাদের ভি সমান হচ্ছে এফ ল্যামডা, মানে এখানে এফ রে এন দিছে, এন ল্যামডা, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে, নোট করতে হবে, গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমাদের কি করতে হবে? নোট ডাউন করতে হবে যে আমাদের হচ্ছে মাধ্যম পরিবর্তন হলে মাধ্যম যদি তুমি চেঞ্জ করো, পানি থেকে বায়ু, বায়ু থেকে পানিতে যাও, মাধ্যম পরিবর্তন যদি হয় তাহলে ভি ল্যামডা পরিবর্তন হবে, ভি আর ল্যামডা কি হবে? পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে মাধ্যম পরিবর্তন হলে ভি আর ল্যামডা পরিবর্তন হবে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে না। এই কোশ্চেনটাও অনেকবার আসছে, মেডিকেলে না আসলেও অনেক ভার্সিটিতে আসছে, এটা 20-21-এও আসছে, 19-20-এও আসছে। ঠিক আছে, যে একটা কম্পাঙ্ক তুমি হচ্ছে কি করতেছো, একটা তরঙ্গকে এক মাধ্যম চেঞ্জ করতেছো, বায়ু থেকে পানি, পানি থেকে অন্যটা, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এটার বেগটা চেঞ্জ হয় আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকে। ঠিক আছে, এই শেয়ার মেনশন ডান। হ্যাঁ, কে যেন লেখছে, নুরাইয়া। ওকে, শেয়ার মেনশন প্রচুর করতে হবে, একটু শেয়ার মেনশন করো। আমরা খুব ভেরি রিসেন্ট ইনশাল্লাহ 50K হয়ে যাব। আর এই যে আমি তো আগেই বলছি যে কে শেয়ার দিচ্ছ, কে মেনশন দিচ্ছ, এগুলা এই যে ক্লাস শেষে কিন্তু আমি দেখি, তো দেখি মাঝে মাঝে ভালো লাগে যে অনেকেই হচ্ছে ক্লাস করে এবং অনেক শেয়ার মেনশন দেয়, আমি না বলার পরেও শেয়ার মেনশন দেয়, এদেরকে আমি নোট ডাউন করে রাখি। তো হঠাৎ করে একদিন দেখবা যে তোমার ইনবক্সে একটা মেসেজ দিয়ে দিছি যে তোমার অ্যাড্রেস দাও। ঠিক আছে, যাই হোক, ওকে।
শেয়ার মেনশন বেশি বেশি করে করবা। আর গ্রুপটা তো আমি আগেও বলছি যে এখানে তোমাদের রেগুলার ফ্রি ক্লাস হয় এই ফ্রি ক্লাসগুলা থেকে যেটা হচ্ছে সবাই উপকৃত হয়। তুমি তো ধরো এই যে আমি দেখি যে আমার ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাচের পোলাপানরা এনে ক্লাস করে, তো ও তো আমার ব্যাচে ভর্তি আছে, ও এমনিও এই ক্লাস করলেও পারবে না করলেও পারবে। যে এই ছেলেটা আমার এনে ভর্তি হইতে পারতেছে না, টাকা পয়সা নাই, ও তো এই ক্লাসটা করলে উপকৃত হইতো। এই কারণে মেনশন শেয়ার বেশি করে দিবা, যাতে হচ্ছে ফ্রি ক্লাস করে। কিন্তু আমার এখান থেকে গতবার কোনো প্রাইভেট ব্যাচে ছিল না, শুধু ফ্রি ক্লাস করছে। এরকম করে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অনেক স্টুডেন্ট আছে, শুধু ফ্রি ক্লাস করছে। আর একটা বিষয় হচ্ছে যেটা ফিজিক্স স্পেশালিস্ট, মানে ওই একটা টিচার, আমি সবসময় বিশ্বাস করি সর্বোচ্চ 1-2টা সাবজেক্টে কি হয়, দক্ষ হয়। দুইটা সাবজেক্টে দক্ষ হইতে পারে, যে ম্যাথ বা ম্যাথে হইলে ফিজিক্স মেইনলি সাধারণত এটাই দেখা যায় যে ম্যাথ পড়ায় ও ফিজিক্স পড়ায়, মানে এই দুইটা রিলেটেড সাবজেক্ট, তো এই দুইটা সাবজেক্টেই মোটামুটি দক্ষ হইতে পারে সমানভাবে। কিন্তু এর বেশি সাবজেক্টে আসলে সে অত বেশি দক্ষ হওয়া সম্ভব না। এই কারণে যেইখানে যেই সাবজেক্ট হয়, যেমন ফিজিক্স সেন্টারসে ফিজিক্স ক্লাস হয়, তো এই ফিজিক্স ক্লাস কিন্তু তুমি হচ্ছে একটা যে মানে যেই সব জায়গায় সব সাবজেক্ট পড়ায়, এখানে চাইতে কিন্তু এখানে অবশ্যই কোয়ালিটিফুল হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, যে ফিজিক্স নিয়ে রেগুলার পড়াচ্ছে ওর ওইখানে ফিজিক্স ক্লাসটা অবশ্যই ভালো হবে। ওকে, এই যে আবিদ হাসান দীপ আছে, ও ফ্রি ক্লাস করতো গতবার। এই দেখো ফ্রি ক্লাস কইরা এখন হচ্ছে বলতেছে আমি আসি। গতবার অনেক ছেলে মেয়ে ফ্রি ক্লাস করছে। ওকে, হানি রুমি অনেক হচ্ছে উপকার হয়। ওকে, এখন দেখো এই যে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমাণ নিচের কোনটা? 9-10 আসছে, 9-10 আসছে, মেডিকেলে 9-10। এটার অ্যান্সার দাও তো কোনটা হবে। এই যে দেখো এখানে একটু ঝামেলা করছে আর কি। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমাণ কত? 10 গুণ। প্রমাণ তীব্রতার 10 গুণ মানে আয়ের ভ্যালুটা হচ্ছে আই নটের 10 গুণ। তো এখন তীব্রতার মান কত হবে? তীব্রতার মান, এই যে শরীফ হোসেন শরীফ, আমিও আছি 20 ব্যাচের ম্যাক্সিমামই এখানে আছে। 20 ব্যাচের অনেকে ফ্রি ক্লাস করছে গতবার, আর যারা গতবার ফ্রি ক্লাস করছে ওরা এবার শুরুতে ভর্তি হয়ে গেছে করছে, সেকেন্ড টাইমের যে ব্যাচ। ওকে, জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, এ হবে, এ নাম্বার অ্যান্সার হবে। একজনে বলতেছে যে সাদিয়া ইয়াসমিন 1 হবে, তো এটা হবে। তোমরা যে ভুলটা করবা এটা এনে বুঝাই যাচ্ছে। হ্যাঁ, বুঝাই যাচ্ছে, কারণ হচ্ছে এই যে দেখো এখানে বেল দিয়ে দিছে, বেল হবে, কিন্তু আমাদের অ্যান্সার হবে আসলে 1 ডেসিবেল। হ্যাঁ, 1 ডেসিবেল। তো তোমরা অ্যান্সার দিচ্ছ 1 বেল। এই যে বেল আর ডেসিবেলের ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে। কেন? কারণ এই যে বিটা ইকুয়াল টু আমাদের 10 লগ, তাহলে 10 আই নট ডিভাইডেড বাই আই নট, তাহলে এটা কাটো। লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে লগ 10 এর মান 1 এই ঠিকই আছে। 10 ডেসিবেল বা 1 বেল হবে, সরি এটা না, এটা হবে 1 বেল হবে, 1 বেল। ঠিক আছে, তাহলে আমাদের 10 কাটলে অ্যান্সার হবে কোনটা? 1 বেল। কিন্তু এখানে 1 ডেসিবেলও আছে, আবার 1 বেলও আছে, আবার 2 ডেসিবেলও আছে, 2 বেলও আছে। তো এই যে বেল আর ডেসিবেল থাকলে কিন্তু আমাদের ঝামেলাটা লাগতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? এ নাম্বারটা। ঠিক আছে, এটা মেডিকেলে এই যে 10-11-তে 9-10-এ আসছিল। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি 20 ব্যাচ ভাইয়ের ফ্রি ক্লাসগুলা গতবার করছি। শরীফ হোসেন শরীফ, হ্যাঁ, গতবার অনেকেই ফ্রি ক্লাস করছে। আর যারা হচ্ছে আসো পরিচিত যারা আছে, একটু মেনশন বা অ্যাড যেটাই বলো দিয়ে দিও, এটাতে কিন্তু তুমিও হচ্ছে উপকৃত হবা। যদি সে ক্লাসগুলা রেগুলার করে, সে দেখবা তোমারেও অনেক থ্যাঙ্কফুল থাকবে তোমার প্রতি, যে না ক্লাসগুলা করে আমি উপকৃত হচ্ছি। এই কারণে রেগুলার হচ্ছে আমাদের এখানে শেয়ার মেনশন দিয়ে দিবা, ক্লাসগুলা রেগুলার হচ্ছে। আর এই যে উপস্থিতি আজকে মাত্র 153, কালকেও 200 প্লাস ছিল, আজকে 53, মানে উপস্থিতি কমে যাচ্ছে, দিন দিন উপস্থিতি বাড়তে হবে ক্লাসে। ওকে, হ্যাঁ, আরিফা আক্তার শিলা, তারপরে হচ্ছে সুহেল রানা, গতবার ক্লাস করছি, থ্যাংক ইউ।
রিফাত জাহান তোমা, আমি আপনার সব ফ্রি ক্লাস করি, থ্যাংক ইউ। সব ফ্রি ক্লাস একা একা করলে হবে না, ফ্রেন্ডদের নিয়ে করতে হবে, অ্যাড করে দিতে হবে সবাইকে। আতিকা বিনতে হাফিজ, আমিও আছি। আমার বলা লাগে যে অ্যাড করে দাও, ইনভাইট দিয়ে দাও, তারপর হচ্ছে শেয়ার দিয়ে দাও, এইগুলা বলা লাগে, কিন্তু তোমাদের এগুলা কিন্তু নিজে থেকে করার কথা আসলে। আমাকে ফ্রি ক্লাস নেওয়ার জন্য কিন্তু বলতে হয় না, আমি কিন্তু নিজেই বলি যে আজকে ফ্রি ক্লাস হবে, আজকে এই ক্লাস হবে, কিন্তু তোমরাও যদি নিজে থেকে এই কাজগুলা করো দেখবা নিজের মনে একটা ভালো লাগা কাজ করবে। ওকে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এ যাব। কোশ্চেন নাম্বার 7, কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? ঠিক আছে, কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? দেখি কে পারো এটা। কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? শেয়ার অপশন থাকার কথা, সোহেল রানা তুমি শেয়ার অপশন পাওয়ার কথা। ডেন্টাল 19-20-এ আসছিল কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ, এটা হচ্ছে অ্যান্সার দিবা, দেখি কে কে পারো। আবু রায়হান শেয়ার ডান, থ্যাংক ইউ। এ নাম্বার হবে আমাদের লম্বিক তরঙ্গের উদাহরণ হচ্ছে, অনেকে বলতেছে এ হবে, অনেকে বলতেছে সি হবে, অনেকে বলতেছে এ হবে, অনেকে বলতেছে সি হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে আসলে কোনটা হয়। লম্বিক তরঙ্গের অ্যান্সার হবে তাহলে আমাদের কোনটা বলো? এই যে আমরা এখন এটার অ্যান্সার দেখার জন্য পুরা লম্বিক প্রাইভেট ব্যাচের খাতা আবার দেখাচ্ছি। দেখো, এই যে আর বা অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, দুই ধরনের তরঙ্গ আছে। তো আর বা অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে কণাগুলো তরঙ্গ অভিমুখের সাথে সমকোণে অগ্রসর হয়, আর লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কণাগুলো তরঙ্গ অভিমুখের সাথে সমান্তরালে অগ্রসর হয়, এটাকে বলা হয় লম্বিক। তাহলে দেখো, মাধ্যমে সমাবর্তন বা পুলারণ ঘটে, মাধ্যমে সমাবর্তন বা পুলারণ ঘটে না। লম্বিকের ক্ষেত্রে সমাবর্তন বা পুলারণ ঘটে না, আর বা অনুপ্রস্থ বেলায় ঘটে। এটাকে একদম 10 স্টার দিবা, 10 স্টার, মানে এটা সবচেয়ে বেশি আসে থিওরিটিক্যাল। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে এটা। ঠিক আছে, এই যে 19-20-এ 6 থেকে 8টা বিশ্ববিদ্যালয় আসছে, 6 থেকে 8টা 19-20-এ, যে কোনটা মাধ্যমে সমাবর্তন বা পুলারণ ঘটে। তাহলে আর তরঙ্গে ঘটে, অনুপ্রস্থ তরঙ্গ মানে আর বা অনুপ্রস্থে ঘটে, লম্বিক অনুদৈর্ঘ্যে ঘটে না। তাহলে আর তরঙ্গ কি? তরঙ্গ অভিমুখের সাথে সমকোণে যাবে, আর লম্বিকটা হচ্ছে সমান্তরালে যাবে। উদাহরণগুলো দেখো, পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপীয় তরঙ্গ, এক্স রে, টানাতার, এই সবগুলা হচ্ছে আমাদের কি? সবগুলা এই যে দেখো ডেন্টাল 19-20 খাতায় লেখা আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে আমাদের কিসের উদাহরণ? এইগুলা হচ্ছে আমাদের আট তরঙ্গের উদাহরণ। আর এই লম্বিক তরঙ্গের উদাহরণগুলো হচ্ছে শব্দ, বাঁশি, তারপরে বাঁশির সুর, স্প্রিং, ডুলের বাড়ির শব্দ, সুর শোলাকার শব্দ। এই যে দেখো সুর শোলাকা, তাহলে এই সুর শোলাকার শব্দ এটা কিন্তু আমাদের অপশনে আছে যে কোনটা লম্বিকের উদাহরণ, কোনটা লম্বিক। তাহলে লম্বিকের উদাহরণের আমার অ্যান্সার হবে কোনটা? সুর শোলাকা। তাহলে পানি, তাপ, আলো, বেতার, এই সবগুলো হচ্ছে আর বা অনুপ্রস্থ। ঠিক আছে, আর আমাদের হচ্ছে লম্বিক গুলা হচ্ছে কি? ওই যে একজন একটা ছন্দ বলছে, কে যেন দেখলাম একটা ছন্দ লেখছে, বাঁশির শব্দে স্প্রিং ধুলে, বাঁশির শব্দে স্প্রিং ধুলে। হ্যাঁ, এটা বলতে পারো, তুমি ছন্দ বানায় নিবা, নিজের যত যেভাবে ইচ্ছা বানায় নিবা। তাহলে শব্দ, বাঁশি, সুর, স্প্রিং, ডুলের বাড়ির শব্দ, আর একটা হচ্ছে সুর শোলাকার শব্দ। এই কয়টা হচ্ছে আমাদের কি? এই কয়টা হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ। দেখো আমাদের এই যে তিনটা 6টা লাইন পড়লাম, এই 6 লাইনের বাইরে কোনো কোশ্চেন এখান থেকে আসবে না। তুমি যতই দাগানো বই পড়ো, যত কিছু অ্যানালাইসিস করো না কেন, এই 6 লাইনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। এগুলা কিন্তু প্রাইভেট ব্যাচের খাতা, তারপরেও তোমাদেরকে দেখাই দিলাম যাতে হচ্ছে তোমাদের হেল্প হয়। আর অনুপ্রস্থ, এই 6 লাইনের বাইরে কোনো কোশ্চেন এই দুইটা টপিক থেকে আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে দেখো তরঙ্গের বেগ, এখানে কিন্তু এই যে বি সমান এফ ল্যামডা সূত্র, এটাও কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। বি সমান এফ ল্যামডা, এটাও আমাদের অলরেডি চলে আসছে। তারপরে এই যে তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তরঙ্গের বেগ কম, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে এবং ফ্রিকোয়েন্সিটা অপরিবর্তিত থাকবে। যে দেখো স্টার দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি আমাদের আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জড। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে আমাদের বেগ চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে যখন সুর শোলাকাটা আমি চেঞ্জ করে দিব তখন।
ওকে, তাহলে এই কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এটা ডেন্টাল 19-20 আসছিল, পরেরটাও ডেন্টাল 19-20 আসছে, ডেন্টাল 19-20 দুইটা আসছিল গতবার। শব্দের সর্বোচ্চ কত তীব্রতার মানুষ শুনতে পারে? 120 ডেসিবেল, এটা আমরা অলরেডি দেখছি। ওকে, প্রচুর কমেন্ট করতে আসছি, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা প্রচুর ক্লিয়ার লিখতে হবে। রিফাত জাহান তমা, তারপরে হচ্ছে আতিকা বিনতে হাফিজ, পৌশি সাহা ক্লিয়ার হয়েছে, আরিফা শিলা, সোহেল রানা, জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে, ইশিকা জাহান ক্লিয়ার হয়েছে। তারপরে হচ্ছে ওকে, এখন আমরা দেখো আরেকটা কোশ্চেনে যাই। আরেকটা কোশ্চেন, নিচের কোনটি ত্রয়ী নির্দেশ করে? এটাও ডেন্টালের এক্স কোশ্চেন, এটাও হচ্ছে আমাদের ডেন্টালের এক্স কোশ্চেন, যে নিচের কোনটি ত্রয়ী নির্দেশ করে? নিচের কোনটা ত্রয়ী নির্দেশ করে? নিচের কোনটা ত্রয়ী নির্দেশ করে? ত্রয়ী। নাহিদুর রহমান তুষার, কাজল রেখা, মি মানান, তারপরে হাবিবুর রহমান রাব্বি বলছে বি, মাহমুদুল হাসান বলছে সি, আফনান আমার ফ্রেন্ড লিস্টে কোনো ক্লাসমেট নেই, ওদের এখন মেনশন দেই, তাই দাও, সমস্যা নাই, অনেক আন্টিরা ক্লাস করে। রাহাত মাহমুদ বলছে সি হবে। 4, 5, 6 ওটা সবাই জানি, কিন্তু 4, 5, 6 বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই যে অনেকে বি বলতেছে, অনেকে সি বলতেছে, কনফিউশন আর কি, অনেকে বি অনেকে সি। তো আমরা যদি এখন দেখি, দেখো হ্যাঁ বি বলতেছে, বেশিরভাগই বলতেছে যে বি হবে, বেশিরভাগই অ্যান্সার দিচ্ছে হচ্ছে বি, অ্যান্সার বি। তো আমরা দেখবো যে আসলে অ্যান্সার কোনটা হয়। ত্রয়ী নির্দেশ করে, সবাই কিন্তু পড়ে গেছে ত্রয়ীর অনুপাত 5, 6, 4, 5, 6, কিন্তু এটা বাইর করতে পারবে না, এটা ভুল করবে। সবাই জানে ত্রয়ীর অনুপাত কত হইতে হবে, এটা কিন্তু সবাই জানো, যারা বি অ্যান্সার দিচ্ছ ওরাও জানো যে এটার অ্যান্সার কি, যে ত্রয়ী মানেই অনুপাত হইতে হবে 4:5:6, কিন্তু তুমি অ্যান্সার দিচ্ছ বি, কারণ তুমি ভুল করে ফেলছো। তার মানে এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি একটু দেখবো যে আসলে অ্যান্সার কোনটা হয়। মাত্র 119টা শেয়ার হয়েছে, 119টা। এই ক্লাসে অনেকে রিয়াক্ট দিতে কৃপণতা করে, কারণ রিয়াক্টও দেয় না, তারপরে শেয়ার করে না। এই শেয়ার এগুলা কৃপণতা করা যাবে না। ক্লাস করতে, ফ্রি ক্লাস করতে হইলে শেয়ার মেনশন করতে হবে। আমরা কিন্তু রেগুলার ক্লাস নিতাম, অনেকদিন ক্লাস অফ ছিল, এটার একটাই কারণ তোমাদের হচ্ছে গুরুত্ব নাই। আচ্ছা, এখন দেখো এই যে আবার পেইড ব্যাচের খাতায় ফিরে যাই। পেইড ব্যাচে আজকে এখান থেকেই কিছু পড়াবো তোমাদের, এখান থেকেই পড়াবো। এই যে দেখো নোয়াখালী 19-20 আসছে, নোয়াখালী 19-20 সুর বিভেদ, সুর বিরাম বা সুর অনুপাত, ঠিক আছে, সুর বিভেদ, সুর বিরাম, সুর অনুপাত, এই সবগুলা একই জিনিস বোঝায়। দুইটা ফ্রিকোয়েন্সির অনুপাতকে বলা হয় কি? সুর বিরাম, সুর বিভেদ বা সুরানুপাত, একই জিনিস বোঝায়। তাহলে দুইটা কম্পাঙ্কের অনুপাত f1 ডিভাইডেড বাই কত? f2। তাহলে f1:f2, এটা মানেই হচ্ছে দুইটা কম্পাঙ্কের অনুপাত হচ্ছে আমাদের কি? সুর বিরাম বা সুরানুপাত। আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের যদি একটা ফ্রিকোয়েন্সি 256 হয়, একটা যদি আমাদের 512 হয়, তাহলে এদের সুর বিভেদ হবে কত? হাফ, ঠিক আছে, সুর বিভেদ হবে হাফ। এখন দেখো ত্রয়ী, তো ত্রয়ীর ব্যাপারটা হচ্ছে 4:5:6 হইতে হবে ফ্রিকোয়েন্সি গুলার অনুপাত। যেমন ধরো একটা 20 হার্টজ, একটা 25 হার্টজ, একটা 30 হার্টজ, ঠিক আছে। তো এগুলার অনুপাত দেখো আমাদের কত হচ্ছে? 4:5:6, 20, 25, 30, 20, 25, 30। সরসঙ্গতির অনুপাতটা হবে 4, 5, 6, 8। যেমন ধরো 20, 25, 30, 40, এরকম 4টা কম্পাঙ্ক থাকলে এগুলাকে বলবো সরসঙ্গতি। আর মূল সুর বলা হয় কাকে? সবচেয়ে ছোট কম্পাঙ্ক যেটা, এটাকে বলা হয় মূল সুর। যেমন এইখানে মূল সুর কোনটা হবে? 20। সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা, এটাকে বলা হয় মূল সুর। মূল সুর বাদে যেগুলো আছে সবগুলাকে বলবো উপসুর। তার মানে 25, 30, 40 এই সবগুলা হচ্ছে মূল সুরের উপসুর। হারমোনিক কাকে বলবো? মূল সুরের গুণিতক গুলাকে বলবো হারমোনিক।
ঠিক আছে, যেমন এই 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 এইখানে আমাদের হারমোনিক আছে মাত্র একটা, 40 40। এই যে দেখো মূল সুরের গুণিতক 40টা হচ্ছে শুধুমাত্র কি হারমোনিক, হারমোনিক। তার মানে হারমোনিক হইতে হবে আমাদের কত, মূল সুরের উপর মানে গুণিতক হইতে হবে। ঠিক আছে, হ্যাঁ মূল সুর বা টনিক বলা হয়। ওকে, মূল সুরের অষ্টক, এই অষ্টকের বিষয়টা আমাদের আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 আসছে যে মূল সুরের অষ্টক কোনটা। তো একটা বিখ্যাত বাজারের বইতেও দেখলাম অ্যান্সার দিছে 8 নাম্বার কম্পাঙ্কটাই হচ্ছে মূল সুরের অষ্টক। এই যে মেঙ্গু পিপলদের মতো অ্যান্সার লেখা দিছে ব্যাখ্যাতে যে 8 নাম্বার কম্পাঙ্ককে বলা হয় অষ্টক বলা হয়। ঠিক আছে, বিখ্যাত একটা বই, আমি নাম বললাম না। তো এই বইয়ের মধ্যে লেখছে এইভাবে। তো তোমরা আবার এরকম করো না যে গুইনা গুইনা 8টা কম্পাঙ্ক যেটা 8 নাম্বার কম্পাঙ্কের অষ্টক দিয়ে শোনো। অষ্টক মানে হচ্ছে মূল সুরের সাথে দ্বিগুণ করতে হবে, মূল সুরকে ডাবল করে দিলে এটাকে বলা হয় মূল সুরের অষ্টক। তার মানে এই যে দেখো মূল সুরের অষ্টক হচ্ছে 40। ঠিক আছে, 40 মূল সুরের অষ্টক কোনটা, মূল সুর ইন্টু 2। সুর বলা হয় এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, আর স্বর বলা হয় একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ। তাহলে এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলবো সুর, আর এক কম্পাঙ্ক বিশিষ্ট সুর, একাধিক কম্পাঙ্ক হচ্ছে স্বর। সলো বলা হয় একটা বাদ্যযন্ত্র থেকে যদি সৃষ্টি হয় এটাকে বলে সলো। আর অর্কেস্ট্র বলা হয় একাধিক বাদ্যযন্ত্র থেকে সৃষ্টি হলে এটাকে বলা হয় কি অর্কেস্ট্র। অর্কেস্ট্র না, জয়কলি না, জয়কলি না, জয়কলি না, প্লাস সিরিজের একটা বইতে ছিল ফিজিক্স প্লাসে। হ্যাঁ, যাই হোক বলেই দিলাম। তো এটা গতবার আমি বইটা পড়তেছিলাম তো দেখি এই ব্যাখ্যা দিছে, মানে কি পরে আমি হাসছি প্রচুর, ব্যাখ্যাটা ছবি তুলছিলাম, ছবি তোলা এখন রাখা আছে। তো এরকম অ্যান্সার আর কি, যে 8 নাম্বার কম্পাঙ্ক, 8টা কম্পাঙ্ক না 10টা কম্পাঙ্ক ছিল, এর 8 নাম্বারটা অ্যান্সার দিছে। ওকে, তাহলে সলো হচ্ছে একটা বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট, আর অর্কেস্ট্র হচ্ছে একাধিকবার বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট। ঠিক আছে, একাধিকবার বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট। এখানে এই যে আমাদের গুরু তিস্রক, লঘু তিস্রক, এগুলা থেকে একটা কোশ্চেন আসছিল, তো এগুলো এখন আসে না। এই কয়টা পড়লে আমাদের কমন আসবে, যতটুকু পড়ছি এই কয়টা পড়লেই কমন পাবো, কমন পাবো। এখন আমি কোশ্চেন দেখো এটা সলভ করব। এই যে দেখো এটারও যদি আমি হচ্ছে 64 দিয়ে যদি 256-কে ভাগ করো কত হয় বলো তো? 64 দিয়ে যদি 256-রে ভাগ করো তাহলে 4 দিয়ে দেখো, 4 দিয়ে 64 এটারে গুণ করো 256-রে, 6 24 25, তাহলে 256 হচ্ছে। তাহলে 64 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 4, 64 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 5, 64 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 6, তাহলে 4:5:6, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, সি নাম্বারটা। এই যে দেখো 320-কে 64 দিয়ে ভাগ করো, 320 ডিভাইডেড বাই 64, বা 64-কে তুমি 5 দিয়ে গুণ করেই দাও না সহজভাবে, 2 5 6 30 আর 2 32, 320। আবার এই 64-কে যদি তুমি 6 দিয়ে গুণ করো, দেখো 4 6 24, 6 6 36 আর 2 হচ্ছে 38, 384। এই যে দেখো 384, তাহলে 4:5:6, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, সি নাম্বারটা। ঠিক আছে, ওকে ওকে। এখন আমি এখানে একটু লিখি, ধরো হচ্ছে 25 50, তারপরে লিখলাম হচ্ছে 70 85 100 115, তারপরে লিখলাম হচ্ছে 125, এই এতগুলা লিখলাম আর কি। তো এইখানে আমাকে একটু বলো তো, এইখানে আমাদের মূল সুর কত, অ্যান্সার দিবা। মূল সুর এই কম্পাঙ্কগুলোর মধ্যে মূল সুর কত, এই কম্পাঙ্কগুলোর মধ্যে মূল সুর আমার কত হবে, মূল সুর কত হবে? 64 দিয়ে কেন ভাগ করলেন? অন্য নাম্বার দিয়ে করা যাবে না, তুমি অন্য নাম্বার দিয়ে করো, সমস্যা নাই। তো অন্য নাম্বার দিয়ে যদি আমার 4:5:6 হয় আমার তো সমস্যা নাই, 64 দিয়ে ভাগ যাচ্ছে সবগুলাতে 4:5, অন্যটা দিয়ে তুমি তো 4:5:6 হচ্ছে না। ওকে, 25, তাহলে মূল সুর হচ্ছে আমার 25 হার্জ, মূল সুর হচ্ছে 25 হার্জ। ঠিক আছে, 25 হচ্ছে আমাদের কি মূল সুর। উপসুর তাহলে কোনগুলা? বাকি সবগুলা হচ্ছে উপসুর। হারমোনিক কত বলো, এইটার হচ্ছে হারমোনিক কত, হারমোনিক ইকুয়াল টু কত বলো?
হারমোনিক, হারমোনিক কত হবে, হারমোনিক কত? তাহলে এই মূল সুরের গুণিতক গুলা হবে হারমোনিক, তার মানে 50, 50, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কত বলো, 100, 100, 125, এই তিনটা হচ্ছে আমাদের হারমোনিক। এই তিনটা হচ্ছে আমাদের কি হবে বলো, হারমোনিক হবে। হারমোনিক, হারমোনিক হচ্ছে মূল সুরের গুণিতক যেগুলা, মূল সুরের গুণিতক আছে 50, 100, 125, এই তিনটা। অনেকে অ্যান্সার দিচ্ছ 50, এটা ভুল অ্যান্সার, তিনটাই অ্যান্সার করতে হবে, তিনটাই অ্যান্সার দিতে হবে। হারমোনিক মানে বোঝাচ্ছে মূল সুরের গুণিতক, মূল সুরের গুণিতক, ঠিক আছে। মূল সুরের গুণিতক গুলাকে বলা হয় হারমোনিক, হারমোনিক। এখন যদি তোমাকে বলা হয় অষ্টক কোনটা, মূল সুরের অষ্টক, মূল সুরের অষ্টক কোনটা, অষ্টক কোনটা, এটার অ্যান্সার কত হবে? মূল সুরের অষ্টক কত হবে বলো? মূল সুরের অষ্টক হবে, তাহলে এই যে মূল সুর গুণন 2, মূল সুর গুণন 2, তাহলে অষ্টক হচ্ছে আমাদের 50, 50। ইমরান খান, সিনথিয়া, সুহেল রানা, ভেরি গুড। মাহমুদুল হাসান 50। তাহলে মূল সুরের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ রাহাত মাহমুদ, মীর ফৌজিয়া, তারপর হচ্ছে নাজমুল হোসেন সম্রাট 50, হাসান সম্রাট ওকে 50, নুরাইয়া নূর 50, রেবেকা মনি 50, মাহমুবা দীপ্তি 50, ঠিক আছে গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 50, 50। এই তাহলে বলো পারবা কিনা, এইগুলা থেকে আমাদের কোশ্চেন কমন পড়ার কথা, কমন পড়ার কথা। আরো 2-4টা থিওরি আছে, থিওরি আছে মোটামুটি থিওরিটিক্যাল। এই কয়টাই হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকি যে কোশ্চেন গুলো আছে এগুলা যখন অ্যানালাইসিস করবা দেখবা পুরো অধ্যায়টা তোমার শেষ, পুরো অধ্যায় তোমার পড়া হয়ে গেছে। হ্যাঁ, পুরো অধ্যায় তোমার পড়া হয়ে গেছে। বাকি যখন অধ্যায়গুলা প্র্যাকটিস করবা, তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তীব্রতা, তীব্রতা লেভেল, তীব্রতা, তীব্রতা লেভেল আর অনুপ্রস্থ তরঙ্গ, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তীব্রতা, তীব্রতা লেভেল আর অনুপ্রস্থ তরঙ্গ। দশা পার্থক্য, পথ পার্থক্য মেডিকেলে আসে না, ভার্সিটিতে আসে, তবে ভার্সিটির জন্য এটা আবার অনেক ইম্পর্টেন্ট। দশা পার্থক্য, পথ পার্থক্য এটা ভার্সিটির ক্লাসে পড়াবো, সমস্যা নাই। বা এটার কিন্তু একটা ক্লাস আছে ইউটিউবে, কিন্তু আছে ইউটিউবে তরঙ্গের একটা স্পেশাল ক্লাসই আছে ভার্সিটির জন্য। হ্যাঁ, ভার্সিটির জন্য টার্গেট ক্লাস, লাকি 7 টাইপ, লাকি 7 টাইপের একটা ক্লাস আছে। ওই ক্লাস যদি কেউ করো ভার্সিটিতে 100% কমন আসবে, 100%। লাকি 7 টাইপের একটা ক্লাস, ইউটিউব চ্যানেলের নাম সবাই জানো, এমডি সুমন হোসেন, এটা লেখা সার্চ দিলেই চলে আসবে, 1 নাম্বারেই চলে আসবে। তো এই চ্যানেলে এখানে গেলেই তুমি দেখবা ক্লাসটা আছে। আর যারা হচ্ছে এই শেয়ার মেনশন ইনভাইট দাও না, একটু রেগুলার ইনভাইট দিবা। আর আমাদের যারা হচ্ছে ব্যাচে পড়ার জন্য মানে সামর্থ্য আছে ব্যাচে পড়ার, এরা হচ্ছে আমাদের এই যে একটা 100তে 100 মানে ফুল মার্কস অল জায়গায়, মানে ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, সব জায়গায় 100% পাওয়ার জন্য, এটার জন্য আমাদের এই যে নতুন ব্যাচ আছে ফুটন, এটাতে আসতে পারো আর কি। একদম নিউ, একদম নিউ মানে একদমই নিউ। এরপরে আর এরকম ব্যাচ আসবে না। মূল সুর হচ্ছে সবচেয়ে ছোট কম্পাঙ্ক। আবিদ হাসান দ্বীপ, এই সাগরের মধ্যে যেরকম দ্বীপটা হচ্ছে অনেক ছোট, এরকম মূল সুরটা হচ্ছে সবগুলা কম্পাঙ্কের মধ্যে সবচেয়ে ছোট। আশা করি এখন বুঝার কথা, ঠিক আছে, এখন আশা করি বুঝার কথা। ওকে, তাহলে আপাতত এই পর্যন্তই, আপাতত হচ্ছে এই পর্যন্তই, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস ছিল আজকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ আপাতত। ওকে, তাবাসসুম বিনতে নূর, ঠিক আছে, আল্লাহ হাফেজ। শেয়ার ডান, সুহেল রানা, থ্যাংক ইউ, সুহেল রানা থ্যাংক ইউ। এত সুন্দর মাহবুবা দীপ্তি, ফ্যান হয়ে গেলাম। ফ্যান হয়ে লাভ নাই, শীতের দিন কম্বল দরকার, ফ্যান দিয়ে আমি কি করব শীতের দিনে। আমি বড় আপুর আইডি থেকে ক্লাস করি, শেয়ার দিতে পারি না অল টাইম। ওকে, সমস্যা নাই। মেসেঞ্জার গ্রুপ বা ফ্রেন্ড সার্কেল, ধরো আমি একটা জায়গায় ক্লাস করি, আমরা এরকম করতাম আর কি,
আমরা এরকম করতাম যে আমি যেই জায়গায় ক্লাস করি ওই জায়গায় হচ্ছে আমার সব ফ্রেন্ডরা মিলে ক্লাস করতাম, এতে দেখা যায় তো আমার ফ্রেন্ডরা যখন দেখতাম যে ও ক্লাস করতেছে আমিও করতেছি তখন ভালো লাগতো আর কি। যদিও আমাদের সময় এরকম কোনো অনলাইন ক্লাস ছিল না, মানে আমরা এই যে বিভিন্ন কোচিং বা বিভিন্ন অফলাইন ব্যাচ আমরা যেই জায়গায় যাইতাম সবাই একসাথে যাইতাম কোনো জায়গায় যদি পড়তাম আর কি। ঠিক আছে, এই কারণে আমি মনে করি যে সবাইকে নিয়ে সব ফ্রেন্ডকে নিয়ে ক্লাস করা কিন্তু একটা আলাদা মজা আছে। এই কারণে মেসেঞ্জার গ্রুপগুলা আছে সব ফ্রেন্ড সার্কেলে, আমরা জানি যে মেসেঞ্জার গ্রুপ আছে, এই কারণে হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলাতে দিয়ে দিবা, মেসেঞ্জার গ্রুপগুলাতে দিয়ে দিবা, এতে সবাই করতে পারবে। হারমোনিকটা আরেকবার, হারমোনিক হচ্ছে মূল সুরের যতগুলা গুণিতক আছে, এই গুণিতক আর গুণনীয়ক দুইটা দুই জিনিস, হ্যাঁ। গুণিতক মানে হচ্ছে তুমি দ্বারা যাকে অন্যগুলাকে ভাগ করা যাবে, এগুলা হচ্ছে আমাদের গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে এই যেমন 25-এর গুণনীয়ক, এটা গুণনীয়ক কোনটা কোনটা হবে বলো? 1 হবে, 5 হবে, এগুলো হবে 25-এর গুণনীয়ক হবে। 1, 5, 25। সব ক্লাস আমার সব ফ্রেন্ড আছে আপনার ক্লাসে, ওকে, সব ফ্রেন্ড থাকলে ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যে দেখো ফুল আছে এখানে, ফুল, গুড নাইট।